বন্ধুরা, সুসংবাদের ডাক এসে গেছে এবং এবার ভাগ্য শুধু তোমাদের জন্যেই সবকিছু মিলিয়ে দিয়েছে। অনেক দিন ধরে তোমাদের জীবন শুধু অপেক্ষার দোলাচলে কেটেছে। তোমাদের হৃদয়ে ছিল প্রশ্ন, মনে ছিল ক্লান্তি, আর আত্মায় ছিল অস্থিরতা। কিন্তু আজ সেই মুহূর্ত এসেছে যখন মহাবিশ্ব তোমাদের একটি বার্তা পাঠিয়েছে। এটি কোনো সাধারণ বার্তা নয়, বরং সেই উত্তর যা তোমরা এতদিন ধরে খুঁজে চলেছিলে। এটি সেই ডাক যা তোমাদের আত্মায় বেজেছে এবং জীবন আর কখনো আগের মতো থাকবে না। তোমরা এতদিন ধরে কোনো অভিযোগ ছাড়াই কঠোর পরিশ্রম করেছ। ভেঙে না পড়ে তোমরা সামনে এগিয়ে চলেছ। যখন কিছুই ঠিক ছিল না, তখনও তোমরা নীরবে চোখের জল মুছেছ এবং নিজেদের হৃদয়কে বুঝিয়েছ যে সব কিছু ঠিক হয়ে যাবে। যখন তোমাদের পাশে দাঁড়ানোর কেউ ছিল না, তখনও তোমরা নিজেদের সামলে রেখেছ। যখন সবাই তোমাদের হাল ছেড়ে দিতে বলেছিল, তখনও তোমরা আশা আঁকড়ে ধরেছ। আর এখন মহাবিশ্ব বলছে, আজ আমার পালা তোমাকে দেওয়ার। তোমাদের এই বিলম্ব শুধু বিলম্ব ছিল না, এটি ছিল প্রস্তুতি। প্রতিটি বাধাই তোমাদের সঠিক পথে ঠেলে দিচ্ছিল। প্রতিটি যন্ত্রণা তোমাদের শক্তির জন্ম দিচ্ছিল। প্রতিটি ক্ষতি তোমাদের পথ পরিষ্কার করে দিচ্ছিল। সুসংবাদের ডাক এই কারণে আসেনি যে আপনি এর জন্য আকুল ছিলেন। এটি এসেছে কারণ আপনি এর যোগ্য হয়ে উঠেছেন। এটি কেবল সেখানেই মঞ্জুর করা হয় যেখানে একজন ব্যক্তি হৃদয়ভঙ্গের পরেও ভালো থাকে। আজ আপনার জীবনে যে দরজাটি খুলছে তা হঠাৎ করে খোলেনি, এটি আপনাকে অনেক দিন ধরে দেখছিল। এটি কেবল ঐশ্বরিক সময়ের জন্য অপেক্ষা করছিল এবং সেই সময় এখন শুরু হয়েছে। সাফল্য, ভালোবাসা, সৌভাগ্য, সম্মান, সুযোগ সবকিছু আপনার দিকে ছুটে এসেছে, যেন তারা আপনার পালা আসার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিল। এখন আপনার অপেক্ষার অবসান হয়েছে, কারণ এখন আপনি উজ্জ্বল হয়ে উঠতে চলেছেন। প্রমাণ বলছে আপনি হাল ছেড়ে দেওয়ার হাজারটা কারণ দেখেছিলেন, কিন্তু আপনি একটি কারণ খুঁজে পেয়েছিলেন এবং সামনে এগিয়ে গিয়েছিলেন। আমি এখন তা অস্বীকার করতে পারি না। আপনার হৃদয়ের হতাশা হাসিতে পরিণত হবে। আপনার রাতের অস্থিরতা শান্তিতে পরিণত হবে। আপনার দুর্ভাগ্য সঙ্গীতে পরিণত হবে। আজ থেকে আপনার ভাগ্য আপনার পক্ষে আসতে শুরু করবে। এই পরিবর্তন ধীর হবে না, বরং আকস্মিক হবে। এটি হবে বিস্ময়কর। এটি একটি অলৌকিক ঘটনার মতো হবে। সুসংবাদের ডাক শুধু আপনার জন্য সাফল্যই বয়ে আনবে না, এটি আপনাকে তাই দেবে যার জন্য আপনি শুধু মনে নয়, আত্মায় প্রার্থনা করেছেন। সেই জিনিসটি আপনার আরও কাছে আসছে। প্রতিটি মুহূর্ত আপনার জীবন বদলে দিচ্ছে। আপনি তা অনুভব করতে পারেন। শক্তি বদলাচ্ছে, মানুষ বদলাচ্ছে, পরিস্থিতি বদলাচ্ছে এবং আপনি নিজেও বদলাতে শুরু করেছেন। এটি একটি চিহ্ন যে সুসংবাদের ডাক বেজে উঠেছে। এখন পর্যন্ত আপনি যা হারিয়েছেন তা হলো প্রস্তুতি। এখন আপনি যা পাবেন তা হলো একটি বোঝা। আপনার আত্মার ভেতরের একটি কণ্ঠ আপনাকে বলছে যে বড় কিছু একটা ঘটতে চলেছে এবং সেই কণ্ঠটি ভুল নয়। ভাগ্যের রেখা নতুন করে লেখা হয়েছে এবং এবার গল্পটা আপনার পক্ষেই। আপনি একা নন। প্রতিটি আশীর্বাদ, প্রতিটি প্রার্থনা, প্রতিটি ইতিবাচক শক্তি আপনার দিকেই প্রবাহিত হয়েছে। এখন আপনার জীবনে সেই মুহূর্তটি আসতে চলেছে যখন আপনি বলবেন, আমার কঠোর পরিশ্রম কথায় নয়, ফলাফলে কথা বলবে। বিশ্ব দেখবে এতদিন ধরে আপনি কিসের জন্য নীরবে চেষ্টা করে গেছেন। সুসংবাদের ডাক শুধু আসতে চলেছে তা নয়, তা ইতোমধ্যেই এসে গেছে। এটি দ্রুত আপনার জীবনকে বদলে দিতে শুরু করবে। আপনার নাম, আপনার পরিচয়, আপনার মর্যাদা, আপনার সম্মান, আপনার নিয়তি সবকিছু বদলে যেতে চলেছে এবং কেউ তা থামাতে পারবে না। আপনি অনেক কেঁদেছেন। এখন মহাবিশ্ব বলছে, হাসার পালা আপনার। আর মহাবিশ্ব আজ যে বার্তা পাঠিয়েছে তা সাধারণ মানুষের জন্য নয়। এই বার্তা তাদের জন্য যারা আশার শেষ কণাটুকু আঁকড়ে ধরেছিল, তবুও হাল ছাড়তে রাজি হয়নি। তাদের জন্য যারা অন্তরে যন্ত্রণা পুষে রেখেছিল, কিন্তু তাদের মুখে কিন্তু হাসিটা রয়ে গেল। এই কথা তাদের জন্য যারা সব কিছু হারানোর পরেও নিজেদের হৃদয়ের দয়াকে ম্লান হতে দেননি এবং চরম দুর্দশার মুখেও তারা পৃথিবীকে সেই মানবিকতা ফিরিয়ে দিয়েছেন যা তারা নিজেরা কখনো পাননি। মহাবিশ্বের এই ডাক শুধু সুসংবাদ নয়, বরং এটি এক স্বীকৃতির ডাক। এটি এক স্বীকৃতি। এই ডাক বলছে যে তোমার জীবনের কঠিন সময়গুলো তোমার দুর্বলতা ছিল না, সেগুলো ছিল তোমার প্রস্তুতি এবং তুমি প্রস্তুত। তাই এখন যা ঘটতে চলেছে তা দ্রুত ঘটবে। এটি একটানা ঘটবে এবং তোমাকে অবাক করে দেবে।
এই ডাক একটি বার্তা বহন করে, যে দরজায় তুমি বারবার টোকা দিয়েছ এবং কোনো সাড়া পাওনি, এখন সেই দরজা তুমি খুলবে। এখন পৃথিবীকে তোমাকে খুঁজে বের করতে হবে। এখন কর্মকর্তাদের তোমার কাছে আসতে হবে। এখন শুভকামনা তোমাকে ঘিরে ধরবে। এখন ভাগ্যকে তোমাকে চিনতে হবে। তোমার আর দৌড়ানোর দরকার নেই। তোমার আর অপেক্ষা করার দরকার নেই। তোমাকে শুধু মেনে নিতে হবে যে এটাই তোমার সময়। মহাবিশ্ব বলেছে যে তোমার সৎ উদ্দেশ্যই তোমার জন্য পথ তৈরি করে দিয়েছে। তোমার শান্ত থাকার ক্ষমতা, তোমার দয়ালু হওয়ার অভ্যাস এবং কারোর অমঙ্গল কামনা না করার ক্ষমতা, এই তিনটি আপনার ভাগ্যকে সবচেয়ে সুন্দর এক সন্ধিক্ষণে নিয়ে এসেছে। আর এখন যারা আপনাকে বোঝেনি তারা আপনার কদর করবে। যারা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল তারা ইতোমধ্যেই আপনার কাছে ফিরে আসার পথ খুঁজে পাচ্ছে। যে দরজাগুলোতে আপনি কড়া নেড়েছিলেন সেগুলো এখন আপনাকে ভেতরে স্বাগত জানাতে খোলা। এই সুসংবাদের ডাক শুধু সম্পদ, সাফল্য, ভালোবাসা বা কৃতিত্বের কথা বলছে না। এটি বলছে যে আপনার আত্মার তৃষ্ণা নিবারণ হতে চলেছে। যা কিছুর অভাব ছিল তা পূরণ হতে চলেছে। প্রতিটি ক্ষত সেরে উঠতে চলেছে। যে প্রশ্নটি আপনাকে বছরের পর বছর ধরে কষ্ট দিয়েছে তার উত্তর এখন আপনার কাছে প্রকাশিত হবে। আর যখন তা আসবে আপনি কাঁদবেন না, আপনি হাসবেন, কারণ মহাবিশ্ব অবশেষে আপনাকে দেখিয়েছে যে সে সবসময় আপনার সাথেই ছিল। আর মনে রাখবেন, এই ডাক সবার জন্য নয়, এটি কেবল তাদের জন্য যারা ভেঙে পড়ার পরেও দয়ালু থাকে, যারা ক্লান্ত হওয়া সত্ত্বেও এগিয়ে চলে এবং যারা পড়ে যাওয়ার পরেও নিজেদের তুলে ধরে। পৃথিবী যা কেড়ে নিয়েছে মহাবিশ্ব এখন তা শতগুণে ফিরিয়ে দেবে। আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে এবং এগিয়ে যেতে হবে। অপেক্ষার অবসান হয়েছে, শক্তির পরিবর্তন ঘটেছে, পরিস্থিতি বদলে গেছে এবং ভাগ্য এখন আপনার পক্ষে। সুসংবাদ শুধু আসছেই না, তা ইতোমধ্যেই এসে গেছে। আর এখন শুধু সময়ের অপেক্ষা, কখন তা আপনার দোরগোড়ায় পৌঁছাবে। রাহান আপনাকে এই কথাও বলছে কারণ আপনি কষ্টের মধ্যেও আশা বাঁচিয়ে রেখেছিলেন, তাই ভাগ্য হেঁটে আপনার দোরগোড়ায় এসেছে। সুসংবাদের ডাক এসে গেছে এবং এই ডাক শুধু সুসংবাদই নয়, বরং আপনার জীবনের এক নতুন অধ্যায়ের ঘোষণা। এই খবর শুনে আপনার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। মনে হবে যেন হঠাৎ করে একটা ভারী বোঝা নেমে গেল আর আপনার মন হালকা হয়ে গেল। এটাই ঘটতে চলেছে, এখন না হলেও শীঘ্রই। এবং প্রথমবারের মতো আপনি উপলব্ধি করবেন যে এই অপেক্ষা বৃথা ছিল না। প্রতিটি বিলম্বের পেছনে একটি উদ্দেশ্য ছিল, প্রতিটি বাধার পেছনে ছিল নিরাপত্তা এবং প্রতিটি একাকিত্বের পেছনে ছিল প্রস্তুতি। কারণ আপনি মহান কিছু অর্জন করতে চলেছিলেন। আর যারা মহান কিছু অর্জন করে তাদের প্রথমে মহান কিছু সহ্য করতে হয়। আর আপনি তা সহ্য করেছেন যা অন্যরা পারে না। এই কারণেই মহাবিশ্ব আপনাকে সেখানে ফিরিয়ে নিয়ে যাচ্ছে যেখানে শুরু থেকেই আপনার থাকার কথা ছিল। আপনার মূল্য প্রকাশ পেতে চলেছে। যারা আপনাকে অবমূল্যায়ন করছিল তারা আপনার ভাগ্যের এই পরিবর্তনে হতবাক হয়ে যাবে। তারা চিনতেই পারবে না যে এই সেই ব্যক্তি যাকে একসময় ভেঙে পড়া মনে হতো। সময় বদলে গেছে এবং এই পরিবর্তন নীরব। ফলাফল প্রকাশিত হলেই কেবল সেই কণ্ঠস্বর শোনা যাবে এবং সেই ফলাফল দূরে নয়, বরং নিকটেই, যা আপনার স্বপ্নকে ছুঁয়ে যাবে। সেগুলো হবে আপনার রাতের প্রার্থনার উত্তর, বছরের পর বছর ধরে আপনাকে পীড়া দেওয়া প্রশ্নগুলোর উত্তর। আজকাল আপনার মুখে যে অদ্ভুত হালকা আভা আর আপনার মনের সেই অবর্ণনীয় প্রশান্তি, সেই গভীর অনুভূতি যে সবকিছু ঠিক হতে চলেছে, এটি একটি চিহ্ন যে সুসংবাদ আসছে না, বরং দোরগোড়ায়, শুধু কড়া নাড়ার অপেক্ষা। আগামী দিনগুলোতে আপনি দেখবেন কিভাবে পরিস্থিতি হঠাৎ আপনার অনুকূলে চলে আসবে। যে কাজগুলো মাসের পর মাস আটকে ছিল তা মিনিটের মধ্যে সমাধান হয়ে যাবে। যে দরজাগুলো বন্ধ ছিল সেগুলো একে একে খুলে যাবে এবং কোথা থেকে যেন একটি কণ্ঠস্বর ভেসে আসবে, অভিনন্দন, তোমার সময় শুরু হয়েছে। এই হবে সেই কণ্ঠস্বর যা তোমার চোখে জল আনবে কিন্তু হৃদয়ে হাসি ফোটাবে। কারণ তুমি এই স্থানটি দয়ার মাধ্যমে নয়, বরং কঠোর পরিশ্রম এবং সততার মাধ্যমে অর্জন করেছ। আর তাই এই সুসংবাদটি স্থায়ী। এটি আসবে না বা যাবে না, এটি তোমার জীবনকে চিরতরে বদলে দেওয়ার জন্যই এসেছে। আজকের ঐশ্বরিক বার্তায় মহাবিশ্ব তোমাকে শুধু এটুকুই বলতে চায়, এটি আন্তরিকভাবে গ্রহণ করো। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ঐশ্বরিক বার্তা। যদি এটি তোমাদের সামান্য ভালো লেগে থাকে তবে অনুগ্রহ করে কমেন্ট সেকশনে আমাদের জানাও। আর যদি তোমরা এই চ্যানেলে নতুন হও এবং এই ধরনের ঐশ্বরিক বার্তা শুনতে ভালো লাগে তবে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত আনন্দে থেকো
এবং নিজের যত্ন নিও।